যে অন্য নবীদের যদি অনুসরণ না চলে এই দুনিয়াতে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, তাহলে এমন কোন নেতা আছে, এমন কোন ব্যক্তি আছে সেই ব্যক্তির আনুগত্য করা যেতে পারে? আমরা যদি একবার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত পরিচয় যদি বলি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কতবার রহমতের দৃষ্টিতে তাকাবেন আল্লাহ। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাওরাত পড়ছিলেন, তো যখন তাওরাত পড়ছিলেন আল্লাহ রাসূলের চেহারাটা রাগান্বিত হয়ে গেছিল। তখন আল্লাহ রাসূল কি বলছিলেন? আল্লাহ রাসূল বলছেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই ঐতিহ্যবাহী শিমুলবাড়ি মাদ্রাসায় যে ইসলামী সম্মেলন, সেই ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যা রেখে যাওয়া রীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা চরম সমস্যা যেটা আমরা দেখছি, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার চেয়েতে মানুষের ভালোবাসা পাওয়ার বা মানুষের সন্তুষ্টি অর্জন করার প্রচেষ্টাটা মনে হচ্ছে বেড়ে গেছে। সব জায়গায় কি করে মানুষকে খুশি করা যাবে, মানুষ খুশি হলে তাহলে আমি কয়েকটি ভোট বেশি পেতে পারি, এই যে টেন্ডেন্সি, মানুষ খুশি হলে আমার কিছু উপকার হতে পারে, আমার একটু ব্যক্তি স্বার্থ সিদ্ধি হতে পারে, এই মানুষকে খুশি করার যে নীতি, এই নীতির বিপরীতে আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত পরিসরে দুটি বিষয় বলতে চাইবো, যে দুটি বিষয়ের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি। তার একটি বিষয়ই আমি শুরু করছি ভূমিকা না বাড়িয়ে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন। কি বলতে বলেছেন সেটা আমি আপনাদের সামনে বলছি, যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর ভালোবাসা আমরা কেউ পেতে চাই এখানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন এটা, যে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন যে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তার মানে যদি আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, তাহলে খালেস ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আবার কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কি এখানে এমন কেউ আছি যে নিজের পাপ ক্ষমা নিতে চাই না? আমরা এখন কেউই নেই একজন আছি যে আমাদের পাপ আমরা ক্ষমা নিতে চাই। আর এর মাধ্যমটা জেনে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে আমরা আজকে আমাদের সমাজে কি দেখছি, একটি বিষয় আপনাদেরকে যদি বলি, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কেউ যদি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করে, মাইন্ড ইট, ভালো করে শোনেন, কেউ যদি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমতের দৃষ্টিতে তাকান। তার মানে আমরা যদি একবার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত পরিচয় যদি বলি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কতবার রহমতের দৃষ্টিতে তাকাবেন আল্লাহ। এখন যদি সারা দিন যদি সারা বাংলাদেশের অসংখ্য নেতার নাম নিয়ে যদি বলি উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আল্লাহ একবার উকি মারে দেখবেন, এর প্রমাণ করা যাবে? রহমতের দৃষ্টি বাদ দেন, একবার উকি মারে তাকাবেন, প্রমাণ করা যাবে? এই জন্য আমরা বলছি যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার প্রতি যদি দরুদ পাঠ করি, তাহলে আমার জন্য কত বড় নেকির একটা মাধ্যম। অথচ আজকে আমরা চলছি কোন পথে? আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাইবো, তা হলো একদিন আনুগত্যের ক্ষেত্রেই একটি বিষয় দেখেন, যে একদিন আপনারা জানেন ওই ঘটনাটা, যেদিন ওমর রাদিয়াল্লাহু তাওরাত পড়ছিলেন, তো যখন তাওরাত পড়ছিলেন আল্লাহ রাসূলের চেহারাটা রাগান্বিত হয়ে গেছিল। তখন আল্লাহ রাসূল কি বলছিলেন? আল্লাহ রাসূল বলছেন যে, হে ওমর, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, যদি আজকে যদি মূসাও পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া অন্য কোনো গত্যন্তর থাকতো না। তার মানে যদি মূসা আলাইহিস সালামও যদি পৃথিবীতে আসতো, তা তাকেও কাকে মানতে হতো?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হতো। তাহলে আজকে আমরা দ্ব্যর্থহীনভাবে আজকের এই সম্মেলন থেকে বলতে পারি যে অন্য নবীদের যদি অনুসরণ না চলে এই দুনিয়াতে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর, তাহলে এমন কোন নেতা আছে, এমন কোন ব্যক্তি আছে সেই ব্যক্তির আনুগত্য করা যেতে পারে? পক্ষান্তরে আমরা এটাও বলবো যে আজকে আমরা যে আব্রাহাম লিঙ্কনের তরিকা মেনে আজকে আমরা যে নিজেদেরকে খুব বড় নেতা মনে করতে চাচ্ছি, আমাদের এটা হুঁশ থাকা দরকার যে যেখানে অন্য নবীদেরই আনুগত্য চলবে না, তো সেখানে আমি কি করে অন্য কোন নেতার মতাদর্শ মেনে চলতে পারি? এ কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এজন্যই আমরা সিরাত কোর্সের মাধ্যমে আমরা একটি দাবি সারা বাংলাদেশকে জানিয়ে দিয়ে যাচ্ছি। তাই আজকের আপনাদের সম্মেলনেও সেই একই দাবি আপনাদেরকেও করে যাই। সেই দাবিটা কি? আজকে আমরা অনেকে এখানে পড়াশোনা করছি, এসএসসি পাস করছি, দাখিল পাস করছি, আরো উচ্চতর ডিগ্রি অর্জন করছি, কিন্তু রবি ঠাকুরের জীবনী পড়া লাগেনি? বলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী পড়া লাগেনি? শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরীর জীবনী পড়া লাগেনি? এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী পড়া লাগেনি? তাহলে আমরা যদি এখন আপনাদেরকে বলি যে অন্য কবি সাহিত্যিকদের জীবনী যদি আমাদের পড়া লাগে, আমাদের সিলেবাসে যদি অধ্যয়ন করতে হয়, তাহলে আপনারা কি চান না এই শিমুলবাড়ি মাদ্রাসা সহ সারা বাংলাদেশে প্রায় 200-এর অধিক প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত চলছে? আমাদের দাবি হলো এই যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা শ্রেণীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও আমরা আরেকটি দাবি আমরা জানাবো যে আমরা যদি অমুসলিমদের জীবনী যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে অমুসলিমদেরকেও আমাদের প্রাণের রাসূলের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে। কারণ আমরা যদি ওদের জীবনী পড়ি, তো ওরা কেন আমার জীবনী, আমার রাসূলের জীবনী কেন পড়বে না? এই দাবি যদি আমরা আগামী দিনে জানাই, আপনারা কি সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে সবাই বলেন থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলবো যে আগামী দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেটা আমরা চাই যে তার চরিত্র আমরা নিজেদের চরিত্র গঠন করব, এর জন্য স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব অঙ্গনে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চাই চলতে থাকে। আজকে নাস্তিকরা কোন সাহসে এই কথা বলার সাহস পায়? তাদের জিভ টেনে ছেঁড়া হবে আগামী দিনে, আর ছাত্ররাই তাদের জিভ টেনে ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। তারা যখন জানবে যে রাসূলের চরিত্র কত সুন্দরই না ছিল, আমি বিশ্বাস করি এটা যদি বাস্তবায়ন হয় আগামী দিনে, এর জন্য কিছু জীবন দেওয়ার জন্য রেডি হবেন। কিসের বেতন বৈষম্য আর কিসের আপনার মেধার কোটা, ওগুলা রাখেন আপনি। রাসূলের জীবনী পড়তে হবে, রাসূলের জীবনী চর্চা করতে হবে, রাসূলের জীবন বাস্তবায়ন করতে হবে, এর জন্য জীবন দেওয়ার জন্য রেডি থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই দাবি রেখে যাচ্ছি। এটা 1 নাম্বার ছিল। নাম্বার 2, ভালোবাসা পাওয়ার আরেকটা মাধ্যম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, আরেকটি কথা এখানে বলতে চাচ্ছি যে আমরা যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথাটা বারবার জোর দিয়ে বলছি, কোন ইমাম, ফকির, পীর, মাশায়েখের কথা বলছি না। এক্ষেত্রে আপনাদেরকে আহলে হাদিস হিসেবে আমরা একটি বিষয় স্মরণ করে দিতে চাইবো। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে তার ইমাম সহকারে উঠানো হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইমামউদ্দিন ইবনে কাসির, যে তাফসীর ইবনে কাসির আমরা নাম শুনি নাই, এই তাফসীর ইবনে কাসিরে ইমামউদ্দিন ইবনে কাসির একজন পূর্ববর্তী বিদ্বানের কথা কোট করছেন। তিনি বলছেন, হাযা আকবরু শারফিন লিয়াসাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন আহলে হাদিসদের জন্য একটা সবচেয়ে বড় মর্যাদার দিন, সবচেয়ে বড় সম্মানের দিন, কারণ সেই দিন আহলে হাদিসদের ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখন চিন্তা করেন কেন এটা হবে? কারণ অন্যদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই এটা আপনি কেন করেন, তো বলে আমার ইমাম করছে তাই করি, আমার নেতা বলেছে তাই করেছি। আর আহলে হাদিসদেরকে যদি বলা হয় আপনারা কেন করেন, তো কি বলে? বলেন কি বলে? যে আল্লাহ রাসূল করেছেন তাই করি, আল্লাহ রাসূল বলেছেন তাই করি, আল্লাহ রাসূল সম্মতি দিয়েছেন তাই করি। তো এই জন্যই তো আমাদের ইমাম কে হবেন তাহলে। কিন্তু এর মানে এটা নয় যে আমরা আমাদের চরিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এখন যে এখন আমরা যে আহলে হাদিস, এখন আমরা কি প্রকৃত অর্থে পবিত্র কোরআন ও সহিহের নিঃশর্ত অনুসারী হতে পারছি? এটা নিজেদেরকে প্রশ্ন করেন। যদি পারি, তাহলে এই শিমুলবাড়ি মাদ্রাসা, এটা তো একটা ঐতিহ্যবাহী এলাকা, এটা জিহাদি আন্দোলনের ইতিহাস আছে এই মাদ্রাসার সাথে জড়িত। তার মানে এই এলাকার এই মাটিতে এক সময় জিহাদ আন্দোলন যারা করেছিল তাদের পা কিন্তু এখানে পড়েছিল, তাদের কদম এখানে পড়েছিল। তো আপনাদের কি কাফারা দেওয়ার কিছু নাই? আমি মনে করি আপনার এলাকাবাসী সহ আশেপাশে যারা বসবাস করেন তাদের উচিত হবে এই জিহাদ আন্দোলনের যারা সিফা সালার ছিলেন, যারা এখান থেকে জিহাদ আন্দোলনে গিয়েছিলেন, যাদের যাদের পা এই ভূমিতে পড়েছিল, আমি বলবো আপনাদের কাফারা স্বরূপ, যারা আপনারা মাদ্রাসায় পড়তে পারেননি, আপনারা কাফারা স্বরূপ আপনাদের সন্তানদের, আপনাদের যারা নাতি পুতি বা ভাই বোন যারা আছে তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন এবং এই মাদ্রাসার খোঁজ খবর তদারকির মাধ্যমে আপনারা নিজেদের কাফারা আদায় করবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার গুরুত্বটা বোঝার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর যে ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে ঠিক যেন সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালার প্রাচীর মানে কি? যেটাকে ভাঙা যায় না, পরস্পর এমন ভাবে তারা ঐক্যবদ্ধ হয় যে এটা ভাঙিয়ে ফেলা যায় না, ঐক্যবদ্ধ তারা এমন ভাবে থাকে। তাহলে এখন আপনি বলেন, আমরা যদি সংঘবদ্ধ হয়ে সংগ্রাম করি, কে ভালোবাসবেন আমাদের? আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে কি করতে হবে? সংঘবদ্ধ হয়ে তার রাস্তায় সংগ্রাম করতে হবে। এখন যদি আমি বলি আপনাদেরকে যে আমরা কোন শায়েখের ভালোবাসা পেতে চাই না, প্রয়োজন নাই ওই শায়েখের ভালোবাসার যেই শায়েখ আমাদেরকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আহ্বান করে। আমার প্রয়োজন আল্লাহর ভালোবাসা পাওয়ার। এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই আমাকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। বোঝা গেছে কিনা? এই দুটো ছিল আল্লাহকে ভালোবাসা পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। একটা কি? যে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম ইখলাসের সাথে একবারে খালেস ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। 2, সংঘবদ্ধ ভাবে আল্লাহর পথে সংগ্রাম করা। কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করা। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন রাব্বুল আলামিন। শেষ কথা হচ্ছে এই যে আমরা এবার আপনাদেরকে একটি বিষয় বলতে চাচ্ছি, তা হলো যে আজকে আমরা দেখছি যে রাজনৈতিক নেতারা যেমন কথা বলার পর পল্টি মারে, অহংকার করে, এক শ্রেণীর ইসলামিক আলেম ওলামারাও তারাও একসময় কি জবরদস্ত কথা বলতো, এখন ঠিক পল্টি মেরে তারা আবার আলাদা কথা বলছে। এটা বাস্তবতা নয়? বাস্তবতা কিনা? তো এই জন্যই আমরা বলবো এই কথার পল্টি মারাটা, এই কথার পল্টি মারাটাকে কি বলে? ইসলামের দৃষ্টি থেকে কি ইমান বলে নাকি নিফাকি বলে? কোনটা? কিন্তু আমরা দেখছি কেন জানি আমাদের আলেম ওলামাদের মধ্যে বহু মানুষ তারা আজকে এই কথা বলতো আগে একরকম, এখন আবার একরকম বলে, মানে একবার হুবহু বিপরীত। কারণ দেশের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। তার মানে ভিতরে কি ছিল? তার ভিতরে তার নিফাকি ছিল। তার মানে সে সুযোগের অপেক্ষায় ছিল কখন আসবে আর ওটা বলবে। এখানে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাইবো যে আমরা অনেকেই কিন্তু অহংকারের সংজ্ঞা অনেক সময় জানি না। দেখেন, সাহাবীরাও জিজ্ঞেস করছিল অহংকার বিষয়ে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ, অতি ক্ষুদ্র পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তো তখন সাহাবায়ে কেরামরা বললেন, হে আল্লাহর রাসূল, অনেক সময় জামা কাপড় পরলে, জুতা পরলে তো একটু অহংকার ভাব মনে হয়। তো তখন আল্লাহ রাসূল কি বললেন? যে না, এটা তো অহংকার নয়। আল্লাহ রাসূল কি বলছে তখন? ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ তো সুন্দর, আল্লাহ তো সৌন্দর্যকে পছন্দ করেন। তার মানে এটা অহংকার নয়। তাহলে অহংকার কোনটা? তখন আল্লাহ রাসূল বলেছেন, কিবর। অহংকার হচ্ছে সেটা বাতরুল হক ওয়া গামতুন নাস। হককে প্রত্যাখ্যান করা। হককে প্রত্যাখ্যান করাটা কি? অহংকার। এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। তাহলে এখন চিন্তা করেন, এই হাদিসটা আপনার সহিহ মুসলিম 91 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বলতে চাচ্ছি আপনাদেরকে যে আজকে হককে দম্ভের সাথে প্রত্যাখ্যান করছে এক শ্রেণীর মানুষ, করছে না? এই করার কারণে তারা কিন্তু অহংকারী হয়ে যাচ্ছে। আবার আরেক শ্রেণীর মানুষ আবার আছে, তারা অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তার মানে নিজে ভালো পোশাক পরাটা অহংকার নয়, কিন্তু আমি যদি বলি, কি রে তোর কি এরকম পোশাক আছে রে, এটা কি? এটা কি বলেন দেখি? এটা অন্যকে তুচ্ছ করলাম না, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা অহংকার। এটা তো অহংকার সাধারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু আজকে আমাদের সংগঠন নিয়ে, বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যুব সংঘ নিয়ে কেউ এমনও বলছেন যে আমাদের সংগঠনে সব আলেম আর অন্যদের সংগঠনে সব জাহেল। এই কথা কি প্রমাণ করে? সে অন্য সংগঠনকে তাচ্ছিল্য করলো না। তাই আমরা দায়িত্বহীন হয়ে বলতে চাই, ওই সমস্ত ওলামায়ে কেরামগণ যেন আগামী দিনে যদি শুধু কথা বলে, এই হাদিসটাকে সামনে নিয়ে চলে কথা বলে। কারণ আপনি কথা বলার বিষয়ের মাধ্যমে আপনি এটা জানিয়ে দিলেন যে আপনি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাটাই হচ্ছে অহংকার। কাজে আমরা যেন বিষয়গুলো বোঝার চেষ্টা করি। এবার শেষে একটি কথা বলবো, তা হলো যে আসুন, এখানে আমরা নারী পুরুষ অনেকেই এখানে বসে আছি, এক একজনের এক একটা নিয়ত আছে। কিন্তু আমি আপনাদেরকে একটি হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, একটি হাদিসে কুদসির একটি অংশ বলি, আপনাদের কিছু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। কোন ব্যক্তি যদি আল্লাহর পথে, আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 1 বিঘত পরিমাণ সামনে আসে, কত বিঘত? 1 বিঘত পরিমাণ যদি সামনে আসে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এক হাত এগিয়ে আসে। তাহলে এখন আপনি যদি মনে করেন যে আমি আমার পাপগুলো থেকে অন্তত 1 বিগত পরিমাণ আমি সামনে এগিয়ে আসি, তাহলে আপনি যতটা পাপ থেকে নিজেকে মানে নিবৃত্ত রেখে সামনে এগিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার চেয়ে অধিক গুণ বেশি হেল্প করবে, বেশি এগিয়ে আসবেন আপনার জন্য। এখানে আমাদের এই যারা বক্তব্য শুনছে কোনো মহিলা আছেন, যদি কোনো মহিলা মনে করে আমার পর্দা করাটা আমার জন্য কঠিন, সে যদি আজকে মনে করে যে আমি আল্লাহর জন্য আজকে থেকে পর্দা শুরু করে দিলাম, আমি দিন মানা শুরু করলাম, স্বামীর আনুগত্য করা শুরু করলাম, আমার যে ভুল ত্রুটি হয়েছে ছেড়ে দিলাম, সালাত পড়তাম না সালাত আদায় করা শুরু করলাম সির্ফ আল্লাহর জন্য, তাহলে আমি যতটুকু এগিয়ে আসবো আল্লাহ আমার জন্য তার চেয়ে দ্বিগুণ পরিমাণে এগিয়ে আসবে। ওই সমস্ত মহিলাদের জন্য এগিয়ে আসবে, আমাদের সবার জন্য এগিয়ে আসবে। আমরা কি পারবো ইনশাল্লাহ এগিয়ে আসতে? আল্লাহর জন্য পারবো না ইনশাল্লাহ? আমি যতটুকু এগিয়ে আসবো আল্লাহ আমার জন্য তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আসবে। এবার শেষ কথা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘ আমরা কি করি? আমরা সমাজে কিন্তু সবসময় এই শীতের মৌসুমের বাইরে আমরা কিন্তু তালিমি বৈঠকের মাধ্যমে দাওয়াতি কাজ করি না? আমরা কিন্তু তালিমি বৈঠকের মাধ্যমে এই দাওয়াতটা চর্চা করি, নিয়মিত অভ্যস্ত রাখি। কিন্তু আজকে একটা খুব পরিতাপের বিষয় এই, আজকে মহতারাম আমিরে জামাতের এই যদি এই দাওয়াতি কাফেলা যদি না থাকতো, তাহলে আজকে দেখেন শীতের মৌসুম ছাড়া মানুষ দিনের কোনো কথাই শুনতে পারতো না। অথচ আমরা দেখতে পাচ্ছি কোথার থেকে শায়েখ মাশায়েখ গুলো খোলস থেকে শীতের সময় বেরিয়ে আসতেছে, তারা মাহফিল ছাড়া কোনো জায়গায় বক্তব্য করে না। আমি মনে করি এরা কেন মসজিদে তালিমি বৈঠক করে না জানেন? কারণ মসজিদে তালিমি বৈঠক করলে তাদেরকে বড় হাদিয়া কেউ দিবে না, এই জন্য করে না। এই জন্য আমরা মনে করি আগামী দিনে যদি ইসলাম যদি সব জায়গায় যদি প্রচার করতে হয়, তাহলে তালিমি বৈঠকটা শুধুমাত্র শীতের মৌসুম নয়, সারা বছরই চালু রাখতে হবে। আর এটার জন্য মনে রাখবেন ওই সমস্ত শায়েখরা দেশের বাইরের থেকে আসে, কেউ দেশের মধ্যে থেকে আসে, সবাই কাজটা কি এই মৌসুমে কেন আসেন? ওদেরকে অন্য মৌসুম আসার প্রয়োজন হয় না? মসজিদে এসে দাওয়াতি কাজ করা যায় না? কেন করে না? কারণ ওদের মূল্যবান কথাগুলোর জন্য স্টেজ সাজাতে হয়, লক্ষ লক্ষ টাকা সাজালে তখন তাকে দিনের কথা বলা লাগে। ওই আমাদের জন্য এটা প্রয়োজন হয় না? এটাই প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুব সংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াতি তৎপরতার মাধ্যমে এই সমাজকে সংশোধনের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের মধ্যে অসংখ্য যুবক আমরা চাই যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে বাজি রাখবেন ইনশাআল্লাহ। এই দাবি রেখে এবং এই দাওয়া রেখে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই শিমুলবাড়ি যে মাদ্রাসা, এই মাদ্রাসার গুরুত্ব বুঝে আপনারা সাধ্যমতো সবাই আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করে দিবেন, সহযোগিতা করবেন এবং পরামর্শ দিয়ে যাবেন আমাদের কর্তৃপক্ষকে, যাতে করে এই প্রতিষ্ঠানটা যে একসময় যে একটা অনেক বড় একটা দ্বীনি মার্কাজ ছিল, সেটা যেন আবারও সেই ফুলে আবার যেন সেই সৌন্দর্যে ফিরে আসে। আমাদের সামনে কিছু বই আছে, এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে খেলাফতের। এই জন্য অনুরোধ করবো ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, এই বইটা আপনারা সবাই নিয়ে যাবেন, প্রত্যেকে বাড়িতে অন্তত একটা করে নিয়ে যাবেন। যারা শিক্ষিত সমাজের লোকজন আছে অন্যকে গিফট করবেন, যাতে করে সবাই যেন ইসলামী খেলাফতের এই বিষয়গুলো বুঝতে পারে। নবীদের কাহিনী এটাও পড়বেন। আজকে বাংলাদেশে অনেকেই কিন্তু অন্যান্য মুহাম্মদ সাহেবের জীবনী তো অথেন্টিক ভাবে বই লেখা নাই, অনেক জায়গায় ভুলভাল লেখা আছে, আর সেখানে অন্য নবীদের জীবনী বিশুদ্ধভাবে প্রমাণিত তো বইই নাই বলা। সেখানে এই বইটা কিন্তু একটা অনন্য বই, নবীদের কাহিনী 1 এবং 2 দুটা বই আছে। কোরআনে 25 জন নবীর জীবনী আছে, তার মধ্যে 24 জন নবীর জীবনী আছে, নবীদের কাহিনী 1 এবং 2। বাড়িতে যদি আপনি কিনে রেখে দেন, আপনি পড়বেন, আপনার বাড়ির অন্যান্য সদস্যরাও পড়তে পারে, সেই সুযোগটা তাদেরকে আপনি দিতে পারেন। কাজে অনুরোধ থাকবে এই বইগুলো কালেক্ট করবেন। আর পরিশেষে বলবো, এই যে সিরাতুর রাসূল, এই সিরাতুর রাসূলে কি বললাম আমি, যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই সিরাতুর রাসূল পড়াটা কি করা দরকার? বাধ্যতামূলক করা দরকার। এর জন্য কি এই বইটা কেনার দরকার নাই আপনাদের? এজন্য বলবো সবাই চেষ্টা করবেন, যাদের সামর্থ্য আছে এই বইটা সংগ্রহ করে নিয়ে যাওয়ার। আমাদের এই যে সামনে স্টল দেখতে পাচ্ছেন, সেই স্টল থেকে সংগ্রহ করবেন, কারণ জ্ঞান বিতরণের সবচেয়ে একটা ভালো মাধ্যম হচ্ছে বই। এই বইটা বেশি বেশি ছড়িয়ে দিবেন। আমি পরিশেষে আবারও আপনাদের প্রতি সেই কথাটা বলেই আলোচনা শেষ করছি। ভালোবাসা পাওয়ার দুটো মাধ্যম, আল্লাহর ভালোবাসা পাওয়ার। আজকে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবন ব্যয় করেন না, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসেন আমরা সবাই খালেস হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ফিরে আসি। আর 2 নম্বর, আমরা যেন সবাই সংঘবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যেন সংগ্রাম চালিয়ে যাই, আল্লাহ রসুলের পদ্ধতিতে আল্লাহর রাস্তায় যেন সংগ্রাম করি সংঘবদ্ধভাবে। এর মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারবো। এই আহ্বান রেখে আপনাদের প্রতি আমাদের এই আহ্বান থাকবে, এবং কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আমাদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা যদি আল্লাহর উদ্দেশ্যে যদি অন্তত পায়ে হেঁটে 1 বিগত না কত বিগত পায়ে হেঁটে সামনে আসবেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ আপনার জন্য তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আপনাকে সাহায্য করবেন। কাজে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের ইতিমধ্যে আরো আমাদের
মানে জ্ঞানীগুণী আলেম ওলামা আছেন যারা আলোচনা করবেন, আপনারা তাদের আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।